ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে। সব কাজটা সেরে চান পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো তোমার দাদা হয়ে গেছে বাজারে মাছ আনতে, কেননা যেহেতু এক স্যার খায় তাকে জ্যান্ত মাছের ঝোল বাড়তে হয়, আমাদেরও হয়ে যায়। তা রান্না করব হচ্ছে বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে বাঁধাকপিগুলো কুচিয়ে সব ধোয়া। আর এইদিকে দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে আর তেজপাতা। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তা হচ্ছে আজকে বাঁধাকপি আর মাছের ঝোল করবো, আর কিছু না। তো এই হচ্ছে আজকে রান্না। তা তোমার দাদাভাই এখন আটা মাখিনি, মাখবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর বেশি আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তা মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে। আর আদা বাটাটা দেবো, মানে আদা বাটাটা এনে দিয়ে যেত আমাকে। তাই যে আদা বাটাটা দেওয়া হয়নি, আদা বাটাটাই দেবো এখন। দিয়ে কষিয়ে তারপর বাঁধাকপিগুলো দিয়ে দেবো। সব ধুয়ে নিয়ে এসেছি কলের থেকে। এইদিকে দেখো কষানো হচ্ছে একদম। আর এদিকে তোমার দাদাভাই আটা মাখতে বসে পড়েছে, এই দেখো, তাই তো। তার মধ্যে সকাল থেকে নেই কারেন্ট, তা মশলাগুলো বাটা ছিল দেখে রক্ষা, রান্না হচ্ছে তাড়াতাড়ি। তা আটা মাখতে, মাছ কই? সাইকেলে মাছ রেখে উনি বসে পড়ছে আটা মাখতে। কষানোর পরে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। তো এখনো নাড়া দিইনি, এই যে এবার নাড়া দেবো, তাই তো। কারা কারা বাঁধাকপি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তোমরা তো করোই, তোমরা বাপ বেটা দুইজনেই বাঁধাকপি পছন্দ করো। দেখো বাঁধাকপিটা হচ্ছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আমি দিইনি তখন। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, 4 পিস বাটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তার বাঁধাকপিটা আমি একটু চিনি দেবো পরে। দেখো আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, চিনিটা দিলে কি হয়, একটু টেস্ট হবে। আর বাঁধাকপি, এখনকার বাঁধাকপি একটু খাড় টাইপের, তো এই জন্য ভালো লাগে না, একটু মিষ্টি দিলে ভালো লাগে। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি আজকে। আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে, তার কাঁচকলা দিয়ে, এই যে কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো। আমার বাঁধাকপিটা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়েছি একটু, তোমাদের এটা শেয়ার করতে পারলাম না। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি। এখন আমি কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করব, কেননা পাতলা ঝোলই খেতে ভালো লাগে জ্যান্ত মাছের। এই করেছি। আর এদিকে দেখো সব বাসনগুলো তোমার দাদাভাই কিছুটা ধুয়ে এনে দিয়েছে। আর এদিকে আটাটা তো মাখা হয়ে গেছে, এটা শেয়ার করতে পারলাম না। ভাত ভাত তরকারিটা সব ঘরে। এখন আমি বাইরেই যেহেতু রান্না করছি, বারান্দাটাই এইখানে। বাঁধাকপিটা হয়ে গেছে, কেননা গরম মশলাও দেওয়া কমপ্লিট। এখন আমি নামিয়ে দেবো। কারা কারা বাঁধাকপির সাথে রুটি দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আজকে বাঁধাকপি দোকানের জন্যও করেছি, বাড়ির জন্যও করেছি। এখন যেহেতু ডিসেম্বর মাস, তো একটু কাস্টমার কম হচ্ছে, সবাই সিএল নেয়, ছুটি কাটায়, তাই লোকজনটা কম। বাঁধাকপি হয়ে গেছে। এইদিকে দেখো আমার বাঁধাকপিটা হয়ে যাওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে এখন জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। মাছ তো ভেজেই নিয়েছি, আর কাঁচকলা রয়েছে রেডি করা। কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর এদিকে চাটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর ওইদিকে তোমার দাদাভাইকেও আমি খেতে দিয়ে এসেছি, এই দেখো, তাই তো। কি দেখাচ্ছ? বাটা মাছ ভাজা, হ্যাঁ, বাঁধাকপি, ডাল, টমেটোর ডাল, বাঁধাকপি একটু ডাল ছিল, টমেটোর ডাল ছিল, টমেটোর ডাল, আর হচ্ছে বাটা মাছ ভাজা। হ্যাঁ, বাঁধাকপি নেবারা নেব, ছেলেকেও দেবো, ওই যে দিনই বসে রয়েছে। আলুটা ভাজার পরে দিয়ে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে, আর নুন আর হলুদটা দেওয়া হয়ে গেছে। এইটা সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু কষিয়ে নেব। তাই এই যে একটু বাটিতে একটু জল দিয়ে দিই, একটু জল দিয়ে কষিয়ে নেব। তারপরে দেবো হচ্ছে কি বলো তো, কাঁচা কলাগুলো দেবো একটু পরে। এটা ততক্ষণে একটু কষিয়ে নিই, তারপরে কাঁচা কলা দেবো। এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে, এখন আমি সব কাঁচকলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম কাঁচকলাগুলো, এবার দিয়ে কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। কাঁচকলা দিয়ে পাতলা কাঁচা লঙ্কা চিড়ে ঝোল একদম কষানো কমপ্লিট।
এখন আমি জল দিয়ে দেবো। যেহেতু একটু ঝোল করব, জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিই মাছগুলো। মাছের ঝোল এবার ফুটে উঠুক। এইদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। কাঁচা লঙ্কা চিড়ে, জিরে আদা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল তা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সব কাঁচকলা টাচকলা সিদ্ধ হয়ে গেছে, এটা দেখো একদম গলে গেছে। এটা হচ্ছে একদম পাতলা ঝোল, রুগীর ঝোল। আমরা এখন রুগী হয়ে গেছি, জানো না। তা গ্যাসটা অফ করে দিলাম। এবারে এটাকে অফ করে দিই। আর এদিকে দেখো এখন বাসনগুলো সব কলে রেখে এসেছি ধোবো। আর এদিকে দেখো সব গুছিয়ে নিয়েছে তোমার দাদা ভাই। এই যে দোকানের মালপত্র গুছানো কমপ্লিট। ঘরটা মুছে দিলাম, কারণ খেয়েছে এঠো। তোরা রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। রাতে দেখো গরম গরম ভাত করে নিয়ে আসলাম। আর এই যে জ্যান্ত মাছের ঝোল, কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। কটা মাছ রয়েছে? তো মাছের ঝোল রয়েছে, আর বাঁধাকপি একটুখানি রয়েছে। এ দিয়ে এখন ছেলে আর আমি খাবো। তোমার দাদা হয়তো খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। সব শরীর খারাপ, জ্বর, ঠান্ডা। জ্বর চলে এসছে তোমার আমার ছেলের, প্রীতমের। তোমার দাদা ভাইয়ের শরীর ভালো না, সব ভেটকিয়ে পড়েছে, বুঝেছো? তাই তো, সব শরীর খারাপ, শরীর খারাপ। তা আসল কথা, মেন কথা হচ্ছে হুট করে ঠান্ডাটা পড়েছে। সবারই ঠান্ডা গরমটা লেগে গেছে, আমাদেরও তাই। ঠান্ডাটা নিতে পারছি না। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে যেহেতু দোকান নেই, ছুটি। এই দেখো গরম গরম ভাত করেছি, তো ভীষণ গরম। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।